আজকের আমার বিষয় ইনসমনিয়া, অনিদ্রা। আমাদের দিনের বেলা কাজের সময় আর রাত্রিবেলা ঘুম। যদি না ঘুমাই, যেমন একটা যন্ত্র কন্টিনিউ চলতে চলতে তারও রেস্ট দরকার হয়। আমাদের ব্রেন যদি রেস্ট না পায়, যদি সঠিকভাবে ঘুমোতে না পারে, তাহলে কী হবে? ফেল করে যাবে। বয়স্ক মানুষদের কথা ছেড়ে দিন, তাদের এমনিতেই ঘুম কমে যায়। কিন্তু বহু ইয়াং জেনারেশন আছে আজকে যারা বিছানায় শুয়ে ছটফট করেন, এপাশ ওপাশ করেন, কিন্তু ঘুমাতে পারেন না। আমি আজকে আপনাদের বলবো ঘুমটা আমাদের জীবনে কতটা মূল্যবান এবং ঘুমের প্রতিবন্ধকতাগুলো কী কী কারণে এই অনিদ্রা আমাদের চেপে ধরে। যোগ এমন একটা বিষয় যার মাধ্যমে আমরা এই অনিদ্রা দূর করতে পারি, কিন্তু তার সাথে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার জীবনচর্যা, আপনার ডেলি লাইফের যে লাইফস্টাইল সেটা কিন্তু ঠিক করা অবশ্যই দরকার। সাথে নিয়মিত যোগ প্রাণায়াম আপনাদের অভ্যাস করতে হবে। আসুন আমরা দেখে নিই আজকের প্র্যাকটিস। একটা কথা খেয়াল রাখবেন, যে কোনো মেডিটেটিভ পোজ, বজ্রাসন, পদ্মাসন, সুখাসন আপনার শরীরকে এই অনিদ্রা থেকে বাঁচাতে পারে। আমি বজ্রাসনে বসে আছি, বসে আমি পা দুটোকে বজ্রাসনে যেমন দুটো হাঁটু একসাথে থাকে, আমি পা দুটোকে অ্যাপার্ট করে দিলাম। দেওয়ার পরে আমি আস্তে আস্তে হাতটাকে সামনে নিয়ে গেলাম, সামনে নিয়ে যেয়ে আমি আমার চেস্টটাকে লাগিয়ে দিলাম। কপালটা মাটিতে থাকবে, পুরো শরীর রিল্যাক্স করে দেবেন। সুখাসনে বসে আছি। এবার দেখুন পরবর্তী পশ্চাৎ। আপনারা এইভাবে কাত হয়ে শুয়ে পড়ুন, হাতটাকে এইভাবে রাখুন, হাতের উপরে আপনারা এই শুলেন, হাতটা এমনি কনুইটা থাকলো। কনুইটা থাকার পরে আমি কি করব? 1, একটু স্টে করুন, 2, 3, একটু একটু করে উঠছে, 4, 5, 6, 7, 8, যতটা পারবেন, 9, 10। হাঁটুটা সোজা থাকবে, তুললেন। তারপরে ধীরে ধীরে নামবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার ওই পা, ডান পা তুলেছিলাম, এবার বাঁ পাটা তুলব। এবার আমি বাঁ পাটা তুলছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। একটু স্টে করুন। দেখুন, আসন বা এক্সারসাইজ কখনো আমার কথা শুনে করবেন না, নিজেদের সাধ্য মতন করবেন। আমি এতটা তুলতে পেরেছি, আপনি যদি পারেন আরও তুলুন নিজের সাধ্য মতন। এবার আবার আমি ধীরে ধীরে নামছি। 1, 2, 3, 4, 5, স্টে করবেন, 6, 7, 8, 9, 10। যত আপনার স্ট্রেস টেনশন থাকবে, অ্যাংজাইটি থাকবে, মানসিক দুশ্চিন্তা থাকবে, ভুলভাল খাবারের অভ্যাস থাকবে, আপনি যে খাবারগুলো খাচ্ছেন, আপনি লক্ষ্য করে দেখুন আপনি কি খাচ্ছেন, সেটাও আপনাকে এই ইনসমনিয়া বা অনিদ্রার ক্ষেত্রে আপনার বিশাল বড় প্রভাব বিস্তার করবে। আপনাদের আজকে একটা জিনিস দেখাই। দেখুন, আমরা যখন ঘুমাই রাত্রে, তখন আমরা অ্যাকচুয়ালি কিভাবে ঘুমাবো। ধরুন আমি বেডে গেছি শুতে, এই আমি শুয়ে পড়লাম,
দেখুন আমাদের শাস্ত্রে কি বলছে, এই যে চিত হয়ে শোয়া, এটা কিন্তু রোগীর শোয়া। যে অসুস্থ রোগী সে কিন্তু দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই সে কিন্তু কাত হয়েও শোয় না, ডান কাত বা কাতে শোয় না, চিত হয়ে শোয়। সুতরাং চিত হয়ে শোবেন না। আমাদের যে ব্রিদিং প্রসেস, যে চন্দ্র নাড়ি সূর্য নাড়ির যে অ্যাক্টিভেশন, যে ফাংশনটা হয়, সেই ফাংশন কিন্তু চিত হয়ে শোয়ার কথা বলা নেই। উপুড় হয়ে শোবেন না, এমনিভাবে উপুড় হয়ে শোবেন না রাতের ঘুমের সময়, কখনোই না। আপনি এভাবে শুয়ে পড়লেন, এভাবে শুয়ে পড়লেন, শোবেন না। দীর্ঘক্ষণ এইভাবে থাকা যায় না। আমাদের যে ব্রিদিং প্রসেসে, আমাদের যে হজম শক্তি বলুন বা নিদ্রার ক্ষেত্রে বলুন, আমাদের এখানে হাড়টা আছে, এটা আপনার ক্ষতি করবে, চাপ পড়বে বুকের উপরে। তাহলে কিভাবে ঘুমাবেন? আপনি ঘুমাবেন বাঁ কাতে, বাঁ কাতে ঘুমাবেন, বাঁ দিকে। কেন না, যত আপনি বাঁ কাতে ঘুমাবেন, আপনার ব্রিদিংটা চলে যাবে ডান নাকে, কারণ আমাদের সূর্য নাড়ি অ্যাক্টিভেশন হচ্ছে। আর আপনি যদি ডান কাতে ঘুমান, ধরুন আমি ডান কাতে ঘুমাচ্ছি, আপনাদের বোঝার সুবিধার জন্য আপনারা দেখতে পাবেন, আমি ওই জন্য করছি। আমি ডান কাতে ঘুমালাম। ডান কাতে কারা ঘুমায়? ডান কাতে ঘুমায় যোগীরা, যারা উচ্চ মার্গের মানুষ। দেখবেন আপনি যখনই ডান কাতে ঘুমাচ্ছেন, আপনার বাঁ নাকে নিঃশ্বাস বইছে, চন্দ্রনাড়ি অ্যাক্টিভ হচ্ছে, আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে আসবে, আপনার শরীরে শীতলতা অনুভব করবেন, শান্ত অনুভব করবেন। এটা একটা সাত্ত্বিক পোজ। সুতরাং আমরা যারা গৃহী, আমরা যারা নিয়মিত অত্যন্ত পরিশ্রম করে আমরা পেট ভরে খাবার খেয়ে রাত্রে ঘুমাতে যাই, আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই সমীচীন হবে বাঁ কাতে ঘুমানো, কারণ আমাদের সূর্যনাড়ি অ্যাক্টিভ হোক। কিন্তু যারা সাত্ত্বিক যোগী মানুষ, যারা সমস্ত নিয়ম কারণ মেনে শরীরচর্চা করেন, তারা শরীরের দিকে লক্ষ্য রাখেন, হালকা খাবার খাচ্ছেন, আমরা তো এক গাদা খাবার খাচ্ছি, তারা অল্প খাবার খাচ্ছেন, তারা ডান কাতে শোন, এবং তাদের শরীর কিন্তু একটা সাত্ত্বিক একটা রেডিয়েশন থাকে তাদের শরীর এবং মনে। যদি আপনার দীর্ঘদিন ঘুম না হয়, কি হবে? আপনার হরমোনাল সিক্রেশনে প্রবলেম হবে, হজম শক্তিতে ডিস্টার্ব আসবে, ইনডাইজেশন হবে, কিডনির সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, রিপ্রোডাক্টিভ সিস্টেম এফেক্টেড হতে পারে, নানান রকম সমস্যায় আপনি আক্রান্ত হতে পারেন। সুতরাং ঘুম আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন, ডিপ স্লিপ। আর একটা আসন দেখাবো, সেটা হচ্ছে বিপরীতকর্ণী মুদ্রা, ওয়াল সাপোর্টে। আমি ওয়াল সাপোর্টে দেখাচ্ছি এই কারণেই, যাতে আপনারা সব বয়সের যে কোনো মানুষ এটাকে করতে পারেন। শুয়ে পড়ে আমি দুটো পা তুলে এই বিপরীতকর্ণী মুদ্রা, এটা আপনার মাথায় রক্ত যাচ্ছে, খুব ভালো অনুভূতি হবে। যাদের হাই প্রেশার আছে বা কোনো রকম কোনো কিডনির সমস্যা বা কঠিন কোনো সমস্যা আছে, তারা করবেন না, অন্য যেগুলো দেখালাম সেগুলো করবেন। এবার ধরুন আমি নেমে গেলাম, নেমে যে আমি ওয়াল সাপোর্টে গেলাম, ওয়াল সাপোর্টে যেয়ে আপনারা পাটা তুলে দিন, জাস্ট যতটা পারবেন দেওয়ালের কাছে চলে যাবেন, পাটা তুলে দুটো হাতকে আপনারা সামনে পাশে ছড়িয়ে দিন, যতটা পারবেন একদম দেওয়ালের সাথে নিজের শরীরটাকে টাচ করে দিয়ে এইভাবে করুন। এটা অনিদ্রার জন্য, ইনসমনিয়ার জন্য খুব ভালো একটা পশ্চার। প্রতিটা পশ্চার খেয়াল রাখবেন, আপনার 3 থেকে 5 বার করবেন, দায় সারাভাবে করবেন না। ধরুন আমি এই পশ্চারে আছি, আপনাকে ফিল করতে হবে যে আপনার রক্তের স্রোতটা উল্টো বইছে, রিভার্স বইছে, রক্তটা মাথার মধ্যে যাচ্ছে, পুরো শরীর যে অনুভূতিগুলো হচ্ছে
সেগুলো ফিল করতে হবে। এমন না যে আপনি তাড়াহুড়ো করে আসলেন, বসলেন, আপনি এক্সারসাইজ করলেন, পশ্চারটা একবার করলেন, সেরকম নয়। এবং প্রতিদিন নিয়ম করে প্রতিটি পশ্চার আপনাকে করতে হবে। দেখবেন আপনি অবশ্যই উপকার পাবেন। আমি কতগুলো অভ্যাস বলবো আপনাদের, যে অভ্যাসগুলো আপনারা পালন করুন, প্রয়োজন হলে নোট ডাউন করুন। আপনার এই ঘুমের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। প্রথম, সেটা হচ্ছে সন্ধ্যের পরে আপনারা সিগারেট, মানে স্মোকিং, কোনো ড্রিঙ্কস, এমন চা, কফি, এমন কিছু খাবেন না যেগুলো আপনার নার্ভাস সিস্টেমের উপরে ডাইরেক্ট এফেক্ট করে। সেগুলো খাবেন না। রাতে ঘুমাতে যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে আপনাকে খাবার খেতে হবে। খাওয়া দাওয়া করার সাথে সাথে ঘুমোতে যাবেন না, কারণ ঘুমোলে আপনার শরীরে অক্সিজেনেশনটা কমে যায়, অক্সিজেনের মাত্রা কমে যায়। সুতরাং টাইমটা বজায় রাখবেন। যখন ঘুমোতে যাচ্ছেন তখন আপনি যে পোশাকটা পরে আছেন সেটা অনেক ঢেলে ঢালা হবে, হালকা হবে। এমন কিছু খাবেন না যে খাবারটা আপনার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি তৈরি করতে পারে। সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনার ঘুম না আসে, আপনি শুলেন কিন্তু ঘুম আসছে না, আপনি কিন্তু শুয়ে থাকবেন না। আপনি কি করবেন? ডিপ ব্রিদিং করবেন। শুয়ে শুয়েই ডিপ ব্রিদিং করবেন, অ্যাবডোমিনাল ব্রিদিং করবেন, লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে ছাড়বেন, অবশ্যই ঘুম আসবে। এছাড়াও ধরুন আপনি শুয়ে আছেন, আপনি প্রাণায়াম বা কিছু করলেন না, আপনি বই পড়ুন। আর বর্তমানে একটা জিনিস তো আমি খুব বেশি করে বলবো, ঘুমাতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে আপনি ডিজিটালি ডিসকানেক্ট হয়ে যান। না আপনি টিভি দেখবেন, না আপনার মোবাইল দেখবেন, না আপনি কোনো রকম কোনো সোশ্যাল নেটওয়ার্কিংয়ে থাকবেন। 1 ঘন্টা আগে আপনি করে দেখুন, আমি নিশ্চিত যে আপনার ঘুমের বা অনিদ্রার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। যারা এই চ্যানেলটা দেখছেন, নিয়মিত দেখেন, মত বিনিময় যোগা চ্যানেলে আমি কমল সরকার আপনাদের সকলকে জানাই স্বাগত। এমনি করেই আমাদের পাশে থাকবেন এবং কমেন্টস বক্সে #30 days yoga challenge কমেন্টসটা লিখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখ নিদ্রা যান, সুখ নিদ্রায় থাকুন। আগামী দিন আমরা 8ম দিনে যাব, ঠিক সন্ধ্যা 6টায়। নমস্কার।